আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পূর্বাচল প্লট দুর্নীতির অভিযোগে মোট 17 জনের বিরুদ্ধেই মামলা করেছে দুদক। সেই মামলার আজকে রায় ঘোষণা করা হয়েছে। আমরা শুরু থেকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে মামলাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। এর পাশাপাশি সাধারণ মানুষের ভিতরে একটি প্রতিক্রিয়া আমরা দেখেছি। আদালতের কাছে সর্বোচ্চ যে প্রত্যাশাটি ছিলেন সাধারণ মানুষের, বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী যেই আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন এই অভিযুক্ত যারা রয়েছেন এই মামলার তাদের বিরুদ্ধে, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বেলা 11:30টার সময় আদালতের বিচারাধীন কার্যক্রম শুরু হয় এবং কিছুক্ষণ আগে সে বিচারাধীন কার্যক্রম শেষ হয়েছে। অর্থাৎ যেমনটা রায় দিয়েছেন আদালত, শেখ রেহানার 7 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তার পাশাপাশি যে টিউলিশিক তার 2 বছরের কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি শেখ হাসিনা সহ মোট যে সকল বাকি আসামি রয়েছেন তাদের 5 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে, এমনটি রায় দিয়েছেন আদালত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সরাসরি বিশেষ আদালত থেকে যুক্ত হয়ে এখান থেকেই, যদিও যেমনটি আমরা দেখেছি সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে এই মামলার যে রায়টিকে ঘিরে ব্যাপক একটি আমরা তৎপরতা আমরা দেখেছি। 11:30টার সময় আদালতে বিচারাধীন কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ 11:30টার সময় মামলার রায় শুনানির কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই সেই রায়ের ভিতরেই যেই রায় দেওয়া হয়েছে, শেখ রেহানার 7 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তার পাশাপাশি শেখ রেহানার মেয়ে টিউলিশি তার 2 বছরের কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানা, শেখ হাসিনা সহ বাকি আসামিদের 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। এই বিচারের যে রায় দিয়েছেন বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম, তিনি এই রায় আজকে ঘোষণা করেছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেমনটি জানিয়েছেন, বিচারের বিষয় নিয়ে যে বাংলাদেশে খুব দ্রুত সময়ের ভিতরে এরকম একটি দুর্নীতি মামলার রায় দিয়েছেন আদালত, এতে তারা সন্তুষ্ট। তবে বাকি যে বিষয়টি, যদিও সেই বিষয় নিয়ে তারা যেমনটি বলছেন যে পরিপূর্ণভাবে তারা সন্তুষ্ট কি না আদালতের রায় নিয়ে, সেই বিষয়টি নিয়ে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশেষ জজ আদালত থেকে যুক্ত হয়ে। আপনারা জানেন যে পূর্বাচল প্লট দুর্নীতির মামলা করেছেন দুদক এবং সেই মামলায় মোট 17 জন আসামি করা হয়েছে। তার ভিতরে 1 জন আসামি গ্রেপ্তার রয়েছেন, বাকি সকল আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে। যারা পলাতক রয়েছেন তাদেরই বিচারাধীন বিষয় নিয়ে যেই কথা বলেছেন বিচারক রবিউল আলম, যে বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী যে আসামি দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, তবে তার বিচারাধীন কার্যক্রম সেটি করা যায়। তবে সেই আইন অনুযায়ী বা খোরশেদ আলমের বিষয় যেমনটি জানানো হয়েছে, শুধু খোরশেদ আলম আদালতে হাজির হয়েছেন, আর বাকি সকল আসামি শেখ হাসিনা, শেখ রেহানা থেকে শুরু করে বাকি সকল আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছেন।
দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়ে পূর্বাঞ্চল প্লট দুর্নীতির মামলায় দুদকে মামলা করেছেন শেখ হাসিনা, রেহানা থেকে শুরু করে মোট 17 জনের বিরুদ্ধে। সেই মামলার সকল সাক্ষী প্রমাণ নিয়ে আদালত আজ বিচারের যে রায় সেটি ঘোষণা করেছেন। শেখ রেহানা 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং টিউলিসের 2 বছরের কারাদণ্ড এবং শেখ হাসিনা সহ বাকি সকল আসামিদের 5 বছরের কারাদণ্ড সহ মোট প্রতিজনের 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এই বিচারের রায়কে ঘিরেই যদিও অনেকটা আমরা দেখতে পাচ্ছি এখানেই সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন আইনজীবীরা কিন্তু এখানে রয়েছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে যেমনটি প্রত্যাশা ছিল সর্বোচ্চ বিচারের মাধ্যমেই শাস্তি প্রদান করা হবে অপরাধীদেরকে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা ছিল। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যম কর্মীদের সঙ্গেই কথা বলে জানাবেন পুরো বিচারের যে রায় সেই রায়কে ঘিরে তিনি কথা বলবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। মোট 17 জন আসামির ভিতরেই একজন আসামি আটক করা হয়েছে আর বাকি আসামির এখনো পর্যন্ত পলাতক রয়েছে। তবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে, এমনটিও জানিয়েছেন আজকে এই বিশেষ জজ আদালত থেকে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশেষ জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়ে। এবং আজকেই বেলা 11:30টার সময় বিশেষ জজ 4 আদালতেই বিচারক রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করেছেন। সব কিছু মিলিয়ে যদি বলা যায় এই মামলার রায়কে ঘিরে মোট 3টি রায় হয়েছে এ পর্যন্ত। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে অভিযোগ নিয়ে এসে, তার ভিতরে 3টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। পূর্বাঞ্চল প্লট দুর্নীতির মামলার বিষয় মোট 17 জনকে আসামি করা হয়েছে অভিযোগ নিয়ে এসে, তার ভিতরে একজন গ্রেপ্তার হয়েছে আর বাকি 16 জন আসামি এখনো পর্যন্ত পলাতক রয়েছে। তাদের ভিতরেই শেখ রেহানার যে সর্বোচ্চ যেই আদালত রায় দিয়েছেন তার 7 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা অর্থ জরিমানা করেছেন এবং টিউলিসের 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানা। বাকি সকল আসামিদের শেখ হাসিনা সহ সবাই 5 বছরের কারাদণ্ড 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন আদালত। এই রায় দিয়েছেন আজ বিশেষ জজ আদালত 4-এর যে বিচারক রবিউল আলম। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে পূর্বাঞ্চল প্লট দুর্নীতির যে অভিযুক্ত যে আসামিদের সর্বশেষ যে মামলার রায় সেটি ঘিরে এখনকার মতন। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।